ঈদ উপলক্ষে রাজধানীতে জমে উঠেছে পশুর হাট। এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, আর আজকের দিনটা পরেই আগামীকাল ঈদ, শেষ মুহূর্তের বেচাকেনার কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, গতকাল রাতভর আসলে জমজমাট বেচা কেনা হয়েছে প্রত্যেকটি কোরবানির পশুর হাটে। কর্মদিবস শেষে আসলে সন্ধ্যার পর থেকেই আমরা দেখেছি যে হাটগুলোতে ক্রেতাদের আসলে উপচে পড়া ভিড় ছিল এবং রাতভর বেশ ভালো পশু বেচা বিক্রি হয়েছে। আমি তেজগাঁও এই হাটটিতে আছি। এই হাটের কথা যদি বলি যে এই হাটে এরই মধ্যে আসলে ৮০% কোরবানির পশু বিক্রি হয়ে গেছে, ২০% কোরবানির পশু এখন আছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরো কিছু কোরবানির পশু এই হাটটিতে এখনো আসতে শুরু করেছে। আমি আপনাকে একটু প্রথমে একটা ট্রাক দেখাতে চাই, যে ট্রাক ভর্তি করে এরই মধ্যে কোরবানির পশু আবারও কিন্তু ব্যবসায়ীরা যারা আছেন তারা এই হাটটিতে আসলে নিয়ে আসছেন তাদের বিক্রির জন্য। অর্থাৎ গতকালকে যখন রাত পর্যন্ত এই হাটের ৮০% কোরবানির পশু বিক্রি হয়ে গেছে, তারপর পরই এইখান থেকে যারা ব্যবসায়ীরা এসেছিলেন তারা খবর পাঠিয়ে দিয়েছেন যে এই হাটে সব কোরবানির পশু শেষ হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আসলে নতুন করে রাতে আবার ট্রাক ভর্তি করে এই হাটটিতে কোরবানির পশু নিয়ে আসছেন ব্যবসায়ীরা। এখন ক্রেতাদের যে উপস্থিতি, সেই ক্রেতাদের উপস্থিতিও আসলে সকাল থেকে আছে। তবে সংকটের যে মুহূর্তটা বলতে আমরা যেটি আসলে বুঝি, আমরা বেশ কয়েক বছর অতীত অভিজ্ঞতা হয়েছে এই রাজধানীবাসীর, যে একটি কোরবানির পশুর বিপরীতে দেখা গেছে যে ৪-৫ করে ক্রেতা অপেক্ষা করেছিল। অর্থাৎ একটি কোরবানির পশু যে দামি বিক্রেতা বলেছেন সেই দামেই আসলে নিয়ে গেছেন। সেই পরিস্থিতিটি এবছর হচ্ছে না। অর্থাৎ এখনো আমরা সকালে দেখতে পাচ্ছি যে ক্রেতা যারা আছেন তারা দরদাম করে পছন্দ মতো করে তারা তাদের কোরবানির পশুটি আসলে কিনতে পারছেন। দাম নিয়ে এখন পর্যন্ত খুব একটা বড় ধরনের কোনো অভিযোগ নেই যে দ্বিগুণ দামে কোরবানির পশু কিনতে হচ্ছে, অথবা গতকালকে যে কোরবানির পশুটি ১ লাখ টাকা বিক্রি হয়েছে সেটি আজকে ১.৫ লাখ টাকা বিক্রি হচ্ছে, এরকম ধরনের অভিযোগ কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত ক্রেতাদের কাছ থেকে পাইনি। অন্যদিকে বিক্রেতা যারা আছেন তারা বরাবরই এবছর শুরু থেকে যেটি বলছিলেন যে হাটে কোরবানির পশুর দাম কম এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আসলে লোকসান গুনতে হচ্ছে বা অনেকের শুধুমাত্র খরচটা উঠেছে, কিন্তু সেই আশানুরূপ যে লাভের জন্য এই হাটগুলোতে এসেছিলেন সেটি হচ্ছে না। এই ধরনের মিশ্র যে প্রতিক্রিয়াগুলো, সেই মিশ্র প্রতিক্রিয়াগুলো পেয়েছি। আজকে রাজধানীর যে ১৯টি হাট বসেছে এবছর কোরবানির, এই ১৯টি হাটেই আজকেও কোরবানির পশু বেচা বিক্রি হবে এবং ইজারার শর্ত অনুযায়ী আগামীকাল ঈদের দিনও কোরবানির পশু বেচা কেনা হবে। তবে রাজধানীবাসী ঈদের দিন পর্যন্ত আসলে অপেক্ষা করতে চান না। বেশিরভাগ মানুষই চান যে ঈদের আগেই তার কোরবানির পশুটি বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে অন্তত পক্ষে একদিনের জন্য হলেও বা কয়েক ঘন্টার জন্য হলেও সেই কোরবানির পশুটিকে তারা লালন পালন করবেন এবং একটি আবেগ নিয়ে আগামীকাল পশু কোরবানি করতে চান রাজধানীবাসী। আমরা হাটের পরিস্থিতি যেটি আসলে দেখতে পাচ্ছি যে এখনো হাটগুলোতে কোরবানির পশু রয়েছে, তবে বেশিরভাগ হাটেই কোরবানির পশু ৮০%, ৭০% কোরবানির পশু আসলে বিক্রি হয়ে গেছে এবং গতকালকে সবচাইতে বেশি চাপ পড়েছে কোরবানির পশু বিক্রিতে। আমরা আগে থেকেই যেটি আসলে বিক্রেতা এবং হাট কর্তৃপক্ষ ধারণা করছিলেন যে বৃহস্পতিবার বিকেলের পর থেকেই এই চাপটি পড়বে এবং ক্রেতারা সবচাইতে বেশি আসবেন, তেমনটাই আসলে হয়েছে। আমরা দেখেছি যে বিকাল থেকেই এবং ক্রেতাদের উপস্থিতি ছিল এবং মুহূর্তের মধ্যে অনেক হাটে বেশিরভাগ কোরবানির যে পশুটি, সেই কোরবানির পশুটি আসলে বিক্রি হয়ে গেছে। আমি আপনাকে একটা বিষয় দেখাতে চাই যে এখনো যেটি একটি সংকট রয়েছে, একটি দুশ্চিন্তা রয়েছে, সেটি হচ্ছে বড় গরুর ব্যবসায়ীদের। আমরা গতকাল রাতেও যেটি লক্ষ্য করেছি যে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো, আপনি জানেন যে সবসময় এই কোরবানির পশুগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেই ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো খুব ভালো বিক্রি হলেও বড় সাইজের যে গরুগুলো আছে, যেগুলোর দাম ৫ লাখ টাকা, ৬ লাখ টাকা, ৮ লাখ টাকা, ১০ লাখ টাকা, এই কোরবানির পশুগুলো আসলে বিক্রি কম হচ্ছে এবং কিছু কিছু ব্যবসায়ী তো আসলে অভিযোগই করেছেন বা দাবি করেছেন যে তাদের আগে যে কোরবানির পশুটি হাটের শুরুর দিকে ৫ লাখ টাকা দাম হয়েছিল, সেই কোরবানির পশুটি এখন ৪ লাখ, ৪.৫ লাখ টাকা দাম হচ্ছে। অর্থাৎ তাদের তো লাভ হবে না, বরঞ্চ তাদের লোকসানের মধ্যে পড়তে হবে। এটি বড় গরুর ব্যবসায়ীদের ক্ষেত্রে হয়েছে। তবে ছোট ও মাঝারি সাইজের গরু যেসব ব্যবসায়ীরা নিয়ে আসছেন
তাদেরকে আসলে খুব একটা দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে না, তার কারণ এই সাইজের গরুগুলো আসলে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আমি যদি আপনাকে দামের কথা বলি, ৮০,০০০ টাকা, ৯০,০০০ টাকা বা ১ লাখ টাকার যে গরুগুলো আছে সেই গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এরপরে ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে যে কোরবানির পশুগুলো আছেন সেই কোরবানির পশুগুলো এখানে বেশ ভালো বিক্রি হয়েছে রাতভর, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশ ভালো ভালো সাইজের গরুগুলো এই হাটে এখনো রয়ে গেছে। সেই গরুগুলো নিয়ে বিক্রেতারা বসে আছেন, ক্রেতারা আসছেন, দরদাম করছেন। দরদামে যদি আসলে মিলে যায় সেক্ষেত্রেই কোরবানির পশুগুলো আসলে বিক্রি করে দেওয়া হচ্ছে। অন্যদিকে হাটের নিরাপত্তার কথা যদি বলি, যে হাট একদম শেষের দিকে, এরপরেও নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে রাখা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সদস্যরা এবং র্যাব সদস্যরা প্রত্যেকটি হাটে রয়েছে, জাল টাকা শনাক্তকরণ এবং বিভিন্ন হাটে আর্থিক লেনদেনের জন্য বুথ স্থাপন করা হয়েছে। ব্যবসায়ী তার কোরবানি পশুটি বিক্রি করে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টে, যে কোনো অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তার আর্থিক যে নিরাপত্তা সেটি নিশ্চিত করতে পারছেন। এবং একই সাথে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সবগুলো হাটে নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সে তৎপর রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যে ইজারার শর্ত ছিল সেই শর্ত অনেক হাটেই আসলে মানা হয়নি। বেশিরভাগ হাটই সড়কে বসানো হলেও সেই হাটগুলোর ব্যাপারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তেমন কোনো আসলে কোনো পদক্ষেপ ছিল না। আমরা তো এতক্ষণ আসলে সড়কে ছিলাম, আমরা এই হাটের ভেতরে একটু প্রবেশ করতে চাই, যে হাটের ভেতরে কি পরিমাণ কোরবানির পশু রয়েছে সেটিও একটু দেখাতে চাই। তবে আপনি নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করতে পারছেন যে ক্রেতাদের যে উপস্থিতি সেটি কিন্তু আসলে সকালবেলায় চোখে পড়ার মতো নয়। অর্থাৎ একদম ক্রেতাদের উপচে পড়া যে ভিড় সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে না। ক্রেতাদের উপস্থিতি খুবই কম। যারা আসছেন তারা এখনো অনেকেই আসলে দরদাম করছেন। বিশেষ করে আসলে হচ্ছে যে আমি যদি আপনাকে এই জায়গাটিতে আসলে দেখাতে চাই যে এই খাটকার যে ব্যবসায়ীরা এসেছেন, সেই ব্যবসায়ী যে কোরবানির পশুগুলো নিয়ে এসছেন সেই কোরবানির পশুগুলো আসলে অবিকৃতই থেকে গেছে। এখানে প্রচুর পরিমাণে কোরবানির পশু এখনো অবিকৃত রয়ে গেছে এই তেজগাঁ হাটে। এটি আসলে সারাদিনে বিক্রি হবে কিনা এটি নিয়ে কিন্তু আসলে এক ধরনের শঙ্কা রয়েই যাচ্ছে। তো আমরা যখন আসলে কথা বলছিলাম তখন যেটি আসলে আমাদেরকে জানানো হচ্ছিল যে এই কোরবানির পশুগুলোর পর্যাপ্ত দাম বা তারা যে কাঙ্ক্ষিত যে দাম সেই কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে এই কোরবানির পশুগুলো এখনো তারা বিক্রি করতে পারেননি। তো আমার কাছে তেজগাঁর হাট থেকে ছিল এখনকার সবশেষ। রাজধানীর পশুর হাটের সবশেষ মুহূর্তের পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।